আমরা একটি রেখা দিলাম। রেখার পাশ থেকে প্রথম রেখাটা যতটুকু থাকবে তার পরের রেখাটা আমরা কিন্তু অল্প একটু বেশি দিয়েছি। একটা সোজা দাগ দিলাম, এর পাশে একটি দাগ দিলাম, এর পাশে একটি দাগ দিলাম। দেখুন বন্ধুরা, আমি এক পাশ থেকে কিন্তু দাগ দিচ্ছি না, আমরা ঠিক চতুর্দিকে ঘুরে ঘুরে কিন্তু আমরা দাগ দিচ্ছি। এবারে কিন্তু প্রত্যেকটা গ্যাপে একটা করে। এবারে আমরা জবা ফুল আঁকবো। আমাদের সামনের পার্ট সামনে কাছে, তাই ড্রয়িং এর নিয়ম অনুযায়ী সামনেরটা বড় থাকে। পরিপ্রেক্ষিত ঠিক রাখার জন্য জবা ফুলের বৈশিষ্ট্য 5টা পাপড়ি থাকতে হবে। আমি এখানে আঁকার পরে আবার আপনাকে দেখিয়ে দেব পাশে, তখন আপনি অবশ্যই পেরে যাবেন। একটু অপেক্ষা করুন। এখানে একটি ডাল আমরা ব্যবহার করলাম।
আমাদের জবা ফুলও হয়ে গেল। জবা ফুল এবং মোমবাতি এঁকে ফেলুন। আমি বোর্ডে এখন দেখিয়ে দিব। ওভালের মাধ্যমে একটি জবা ফুল সুন্দরভাবে অঙ্কন করতে পারবো। এখানে একটা ইউ দিতে হবে। আচ্ছা, এরপরে দেখেন উপর দিকে আমি দুটো দাগ দিলাম। উপর দিকে দেওয়ার পরে ছোট্ট একটু পার্ট আমরা এখানে 5টা দাগ দেব। 5টা দিয়ে আমরা 5টা এরকম গোল গোল দিব। এখানে আমরা সুন্দরভাবে দুপাশে পার্ট করে দিব। এ পাশে একটা পার্ট, এ পাশে একটা পার্ট। আমাদের কিন্তু জবা ফুল হয়ে গেল। এবারে আমরা করব এই মাথার দিকে। এখন আমরা এখানে একটা ইউ দিব। ইউ দেওয়ার পরে এখানে একটা এ লিখুন। দুই পাশে উপরের দিকে যুক্ত করে দেন, দেখুন ডাব্লুর মতো মনে হবে। ডাব্লু করার পরে এখানে থেকে দুটো দাগ দিতে হবে। এখানে আবার একটা ইউর মতো আমরা শেপ দিব। নিচে দুটো দাগ দিয়ে এভাবে যুক্ত করে নিব। আমরা একটা কুড়ি ফুলের একটা সুন্দর একটা কড়ি হয়ে যাবে। সাদা, আকাশি, নীল। এখন আমরা নীল রং থেকে মোমটা করব। আমাদের মোমের কালার কিন্তু যে কোনোটা হতে পারে, ব্ল্যাক বাদে। এখন বাজারে সবুজ, গোলাপি, লাল, হলুদ, বেগুনি সব ধরনের মোম পাওয়া যায়। এখন কালারফুল মোমবাতি আছে। তাই জি স্যার কোনো আছে। তাই কোনো প্রকারে মোমের কালার নিয়ে কোনো সমস্যা না। আমার এটা দেখতে থাকতে হবে, কথা বলা যাবে না এখন। এই যে আমরা এখন সাদা রং থেকে আমরা এখানে মোম গলে পড়ছে, এটা কিছুটা বুঝিয়ে দিব। আবার বাদ বাকিটা এখন নিলাম ক্রিম কালার। নিচের দিকে আমাদের সমতলে আছে, এটা বুঝাবার জন্য এখানে একটু ক্রিম কালার ব্যবহার করব। এরপরে দেখতে থাকুন, আমি এখানে একটু হালকা অরেঞ্জ কালার ব্যবহার করছি উপরে। মোমের আলোটা যেখান থেকে প্রকাশ করছে, আলোটা ছড়িয়ে পড়ছে, সেই বিষয়টা আমরা সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য আমরা এখানে একটু অরেঞ্জ কালারটা ব্যবহার করব। হলুদ কালারটা সবসময় আমাদের লাইট কালার, হালকা সবুজ লাইট কালার, ক্রিম কালার, সাদা কালার, এই প্রজাতির হালকা গোলাপি, এই প্রজাতির রংগুলো যখনই আমরা ব্যবহার করব কোথাও, আপনার সুতির কাপড় হলেও হবে, একটা বক্সের মধ্যে এমন করে একটা টিস্যু, নতুবা আপনার সুতির কাপড় অবশ্যই রাখবেন। এবারে আমরা ইয়েলো কালারটা একটু অল্প করে মাথার দিকে দিব।
একদম বাহির পাশে আমাদের মোমবাতির যে আলোটা বাহিরের দিকে ছড়িয়ে গেছে, তার জন্য আমরা সুন্দরভাবে এভাবে রংটা সাদা রং থেকে আমরা মিক্সড করলাম। আস্তে আস্তে কাগজের সঙ্গে আমরা আস্তে আস্তে মিশিয়ে দিতে হবে, দূরে যাবে আস্তে আস্তে, কিন্তু আমাদের আলোটা আস্তে আস্তে কমে যাবে। সাদা রং দিয়ে আমাদের মিশিয়ে দিতে হবে অটোমেটিক। আমরা উপরের দিকে ব্যবহার করলাম ডিপ কমলা রংটা। এখানে একটু আলো দেখা যায়, এখানে মোমের, যদি আমরা পারি এখানে হালকা একটু হলুদ অংশটা আমরা রাখবো আলো বুঝাবার জন্য। আমরা রেখা ইউজ করেছিলাম এখানে, একটা বড় আর একটা ছোট। এখন আমরা এই লাল থেকে এই টানগুলো দিয়ে দিব। এখন খয়েরি রংটা থেকে এখানে একটু দাগটা দিয়ে দেবেন। আমরা এখন একটু আউটলাইন দিলে আমাদের এই ছবিটা শেষ হবে। এরপরে আমরা জবা ফুলের আবার রং করব। রেড কালার নিয়ে আমরা জবা ফুলের নিচের দিকে আমরা ব্যবহার করব। পাপড়ির ঠিক মাথার অংশে আমরা ব্যবহার করলাম, দেখতে থাকুন। আমি একদম হালকা গোলাপি রংটা আমি ব্যবহার করব। যাদের গোলাপি নাই তাদের জন্য সাদা।
এখন আমরা ছোট ছোট এখানে ফোঁটা 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 দিতে হবে। দুটা রং ব্যবহার করলেই আমাদের ড্রয়িংটা শেষ হয়ে যাবে। সবুজ রংটা আমরা অল্প যে জায়গাটা দিচ্ছি দেখতে থাকুন। সবুজ যতটুকু জায়গা আমি রেখেছি ওই জায়গাটা অন্য একটা রংটা ব্যবহার করতে হবে বন্ধুরা। আমরা হালকা একটু ব্লু রংটা ব্যবহার করতে পারি অতিরিক্ত শেড বোঝাবার জন্য। সবুজটাকে আরো একটু ডিপ বোঝাবার জন্য ব্লু রংটা সবসময় ব্যবহার করব। তো বন্ধুরা এখন কিন্তু আমাদের শেষ পর্যায়ে আমরা নিচে একটু গাছের অংশ দেখিয়েছি। গাছ সবসময় আমরা খয়েরি রং বাদামি রংটা ব্যবহার করব। তারপরে আমরা একটা সবুজের যে শ্যাওলা কালার হালকা থাকে উক্ত কালারটি আমরা একটু উপর থেকে আমরা ব্যবহার করতে পারি। এখন আমরা হালকা সবুজটা ব্যবহার করছি দেখুন। আমরা সাদা অংশে কিন্তু সবুজের হালকাটা আমরা ব্যবহার করব। পাতার মাঝখানে যে আমাদের শির আছে শিরার এখান থেকে আমরা পাতার একটু সবুজ রংটাকে ডিপ করার জন্য আমরা ব্লু রংটা একটু ব্যবহার করলাম। হয়ে গেল বন্ধুরা আমাদের জবা ফুলও কমপ্লিট।